পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ফের উৎখাতের ডাক দিয়ে আজ তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলছেন, কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গ পিছিয়েই গেছে। প্রথমে কমিউনিস্ট পার্টি 3 দশক পিছিয়ে দিয়েছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, উনি মামাটি মানুষের স্লোগান দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার চেয়ে তো কমিউনিস্ট পার্টিও ভালো ছিল। আর কি বললেন তিনি, শুনুন। करीब 4.5 दशक से बंगाल पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने मां माटी मानुष का नारा दिया। और आज मैं विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर दिया। पूरे प्रदेश में गोरखाओं को बंगाली के साथ लड़ाया, आदिवासियों को कुड़मी के साथ लड़ाया, राजवंशी को आदिवासी और बंगाली के साथ लड़ाया। अंदर झगड़ा करने के अलावे आपने कुछ नहीं किया और बंगाल की एकता को तहस नहस कर दिया है। मैं आज इस उत्तर बंग की भूमि पर कहकर जाता हूं कि ममता दीदी, आपका समय समाप्त हो गया है और अब नरेंद्र मोदी जी के नेतृत्व में विवेकानंद जी और रविंद्रनाथ ठाकुर जी की कल्पना का सोनार बांग्ला का निर्माण होने वाला है। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ কতটা পিছিয়েছে তা বলতে গিয়ে কমিউনিস্ট পার্টির সময় পশ্চিমবঙ্গের অবস্থা কেমন ছিল, কমিউনিস্ট পার্টির সে কথাও অমিত শাহ আজকে উল্লেখ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার চেয়ে তো কমিউনিস্ট পার্টি এর চেয়ে ভালো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সময় শেষ হয়ে গেছে। অমিত শাহের কাছে সার্টিফিকেট চাই না, পাল্টা সুজন চক্রবর্তী। অমিত শাহর কাছে আমরা কোনো সার্টিফিকেট কিন্তু চাইনি। অমিত শাহ তৃণমূলকে সার্টিফিকেট দেবেন, কারণ তৃণমূলের সঙ্গে থেকেছেন, সাহায্য করেছেন, এখনো সাহায্য করছেন। আমরা কোনো সার্টিফিকেট চাইনি। ক্রিমিনাল মাইন্ডেড লোকেরা যখন সরকার চালায়, আমাদের রাজ্যেই হোক আর দেশেই হোক, তখন রাজনীতি কলুষিত হয়। এটা অমিত শাহ বুঝতে চাইবেন না বা বুঝতে পারবেন না, কিন্তু ওর সার্টিফিকেট আমাদের দরকার নেই, এক। আর দুই, পশ্চিমবাংলায় তখন না হয় খারাপ ছিল, এখন তার চেয়েও খারাপ হয়েছে। তো এখন যে চলছে তার চাইতে ভালো হবে যখন বিজেপি আসবে। এটা সবাই বুঝতে পারছে। তৃণমূলের সরকারটার পিছনে বকলমে শক্তভাবে খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে বিজেপির বাহিনী। তা যদি না থাকতো তাহলে নবান্নের যারা অধিষ্ঠান করছেন তাদের সবার কিন্তু জেলেই থাকার কথা। ইডি সিবিআই মারফত এই সরকারের পিছনে পিলারের মতন করে, শক্ত খুঁটির মতন করে যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে মানুষ ভরসা করবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে আর এর থেকে কমিউনিস্ট পার্টির সরকারও ভালো ছিল। অমিত শাহের এই মন্তব্য নিয়ে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ, কি বলেছেন রাখবো আপনাদের সামনে। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই বক্তব্য রেখেছেন না বিজেপি নেতা হিসাবে? যদি বিজেপি নেতা অমিত শাহ বক্তব্য রেখে থাকে, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি বিজেপি নেতা অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারের নাম্বার 2 অমিত শাহের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। দুজনে হয়তো দ্বৈত ব্যক্তি, একই ব্যক্তি নন, একে অপরের মধ্যে কমিউনিকেশনও নেই। কারণ কেন্দ্রীয় সরকারের যে তথ্যগুলো ক্রমাগত বাংলাকে টপ র্যাঙ্কিং দিয়ে চলেছে, বাংলাকে প্রথমের সারিতে থাকার জন্য পুরস্কৃত করে চলেছে, সেটা এককালে 100 দিনের কাজের জন্য পরপর প্রথম হওয়া হোক দেশের মধ্যে, যে কারণে 100 দিনের প্রকল্পটা বন্ধই করে দিল। এছাড়া কৃষি কর্মণ পুরস্কার পাওয়া হোক বাংলার 1 নম্বর হয়ে। আচ্ছা ভাই বলুন তো, হসপিটালের বেডের সংখ্যা নিরিখে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাজ্য কোনটা? পশ্চিমবঙ্গ। দীর্ঘদিন পিছিয়ে থাকার পর আজকে ভারতবর্ষের মধ্যে বিদেশি ট্যুরিস্টদের আকৃষ্ট করায় সবচেয়ে বেশি বিদেশি ট্যুরিস্ট এসছে দ্বিতীয় সর্বাধিক যে রাজ্যে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা সমস্ত বড় বড় স্টেটকে টপকে গিয়েছি। এগুলো কার জন্য হয়েছে? আজকে নারী শিক্ষা থেকে শুরু করে শিশু স্বাস্থ্য, প্রসূতি মৃত্যুর হার কমা থেকে শুরু করে সর্বোচ্চ তো বাংলা ডেভেলপ করেছে। বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর আক্রমণের জবাব দিয়ে
কি বলবেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দেখুন। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। যাই হোক, এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, যেহেতু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না, কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। আর যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে, বিজেপির লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ সরকার, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে। এটা আমার কথা না, এটা জগন্নাথ সরকারের কথা। তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শোকজ করেছেন? হয় অমিত শাহ ঠিক, নইলে জগন্নাথ সরকার ঠিক। যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে শোকজ করা উচিত, আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয় তাহলে স্পষ্ট করে বিজেপি নেতৃত্বের বলা উচিত। দুটোর মধ্যে তো একটাও হয়নি, কিন্তু লোক হাসানো ছাড়া আর কিছু নয়। अभिषेक, अमित शाह कह रहे हैं कि 38% से कब 45% वोट हो जाएगा, दीदी आपको समझ में भी नहीं आएगा। रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते जी, रावण भी सोचे थे राम उनको हरा नहीं सकते, लंका क्रॉस करके नहीं आ सकते। अमित शाह ऐसा कह रहे हैं। भाई वो तो पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो, हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके। आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। भाई अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है, बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया है उसके रिपोर्ट कार्ड बताएं। भाई आपने कितना लोगों को घर दिया, कितना लोगों को रास्ता दिया, कितना लोगों को पानी दिया, कितना गांव में रास्ता बनाया, कितना पानी का प्रोजेक्ट में जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा, वो सब लेके तो कोई बात नहीं है, खाली घुसपैठ। भाई घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ते हैं, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ते हैं, उनसे आप क्या ही आशा रखिएगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।